খুশি খুশি লাগতেছে, কতদিন পরে আব্বার সাথে দেখা হবে, আমিও বাড়িতে সবার সাথে ঈদ করতে পারবো। আব্বা, ও আব্বা, ভালো আছো তুমি? কতদিন পরে তোমারে দেখলাম আব্বা। ওই থাম, কি করতেছিস? তোর এই ময়লা কাপড় চোপড় না আব্বারে জড়াই ধরতেছিস কেন? আব্বার গায়ে ময়লা লেগে যাবে না? এই তুই মাথাতে হুজুরে জ্বালাচ্ছিস কেন? হুজুর আমার বারবার ফোন দিয়ে বিরক্ত করতেছে। তোর মারা তো মেরে গেছেই, আর তোর মতো অপদার্থ একটা আমার ঘাড়ে পারে চাপাই দিয়ে গেছে। আব্বা, ঈদ ছুটিতে ছাত্ররা সব ঈদ করতে বাড়ি চলে গেছে, আমি এইখানে একা একা কি করব? এই জন্যই আমি হুজুরে কইলাম তোমারে কল দিতি। আর আব্বা, আমি কতদিন বাড়ি যাইনি, আগের ঈদেও আমি বাড়ি যাই ঈদ করতে পারিনি, তাই ভাবিলাম এই ঈদটা আমি তোমার সাথেই করব। আব্বা, তোমাদের কথা আমার মেলা মনে পড়তিল। এই তুই চুপ থাক। তুই বাড়ি যেই খাবার গেছিস সেই খাবার অশান্তি লেগেছে সংসারে আমার। ও আব্বা, ছোটবেলা থেকেই তো আমার মা নেই, বছরের একটা দিন আমার কি শখ হয় না আপন মানুষদের সাথে ঈদ করার? তুমি বাড়ি যেয়ে বসে বসে গিলবার, আমার মা তোমার জন্য না সেন্দে রেন্দে দেবে। শখ কত! তুই যে জায়গায় আছিস সেই জায়গায় থাকবি, কখনো বাড়ি যাওয়ার নাম মুখে উচ্চারণ করবি না। তুই যেখানে আসিস সেখানেই থাকবি, আমার বাড়ি তোর কোনো জায়গা নেই। তুই যদি সেদিন তোর মার সাথে মরে যাতিস আমি শান্তি পাতাম। অপদার্থ কোথাকার! তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমার বাবা মার ভিতরে অশান্তি হয়। তুই না থাকলে আজকে আমরা ভালোভাবে থাকতে পারতাম। ও আচ্ছা, আমি তো জানতাম না আমার জন্য তোদের পরিবারের সমস্যা হয়। আসলে আমি চাইলাম বছরের একটা দিন, ঈদের দিন আব্বার সাথে 2 রাকাত ঈদের নামাজ পড়বো, নামাজ পড়েই আমি পরের দিন ওইখান থেকে চলে আসতাম। কিন্তু আমার জন্য যে তোদের ভিতরে এত ঝামেলা হয়, এটা জানলে বিশ্বাস কর ভাই, আমি কখনো যাওয়ার কথা মুখেও আনতাম না। আমার অনেক ভুল হয়ে গেছে, আমি তোদেরকে কখনো আর জ্বালাতন করব না। আসলে ভাই আমি বুঝতে পারিনি, আমার যেহেতু মা বেঁচে নেই, ওই বাড়িতে আমার আর কোনো অধিকার নেই, আমার বাবার প্রতিও আমার কোনো অধিকার নেই। তবে সমস্যা নেই, আল্লাহই উত্তম পরিকল্পনাকারী, যার কেউ নেই এই দুনিয়াতে তার জন্য ওই আল্লাহই আছেন। তুই চুপ থাক, তোরে তো লেকচার শোনার সময় নেই আমার। তুই এই মাদ্রাসায় আছিস, মাদ্রাসায় থাকবি, বাড়ি যাওয়ার নাম মুখেও আনবি না কখনো। আব্বা তুমি চলো তো, আমার ঈদের কিছু কেনাকাটা করতে হবে, মার্কেটে চলো। হ্যাঁ বাবা চলো, তোমার কিছু কেনাকাটা বাকি আছে না? চলো মার্কেট থেকে করে দেবা। ঈদ একটা খুশির দিন, তবে সবার জন্য এক নয়। একদিকে বাবা মা তার সন্তানকে নিয়ে ঈদের আনন্দে মশগুল থাকে, আর একদিকে এতিমখানার এতিম বাচ্চাটা বাবা মার অভাবে ছটপটিয়ে মরে। এই দুনিয়াতে যাদের মা বেঁচে নাই, সেই সন্তানটাই জানে দুনিয়াতে তাদের বাবা বেঁচে থাকতেও কিভাবে পর হয়ে যায়। তাই দুনিয়াতে যাদের মা বেঁচে আছে, আপনারা আপনার মাকে খেদমত করতে কোনো প্রকার কমতি করবেন না। আর এই মা দুনিয়াতে বেঁচে থাকলেই একটা সন্তানের জীবন হয় জান্নাতের মতো। এজন্যই তো